গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি খুব ভালো আছো। আর এই যে আমি সকালে রান্না টান্না কমপ্লিট করে মেয়ে খুব ঝামেলা করছিল, খিদে পেয়ে গেছে। মানে গ্যাস ট্যাস কিছুই মোছা হয়নি, মাংসটা করে নামাতেও পারিনি। মাকে বললাম, মা তুমি গ্যাসটা অফ করে দিও। আর এই যে আমার সোনামা দেখো ঘুমোচ্ছে। তো ছেলের আসার টাইম হয়ে গেছে। ওর বাবা এখনো যায়নি, আনতে আনতে যাবে। তারপরে দেখি ওর ঠাম্মি পুজো দিচ্ছে, আসলে পরে আমি আবার নিচে গিয়ে সব কিছু করে ছেলেকে খাওয়ানো, আমার স্নান কিছু সব কমপ্লিট করে ডিউটি চলে যাব। তো চলো দেখতে থাকো ব্লগটি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তারপর দেখো ছেলে স্কুল থেকে এসে বোনকে একটু আদর করছে, আর দুই ভাই বোন খেলছে। এরকমই করে স্কুল থেকে আসার পরে দাদা ভাইকে দেখলে ও আর চুপ করে বসে থাকতে পারে না। তো দুজনে একটু খেলছে, আর আমি একটু ঘরটরগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তারপর এখন ছেলেকে খাওয়াবো, ওকে ড্রেস ট্রেস চেঞ্জ করিয়ে নিয়ে ছাদে এসে এই যে জামা কাপড়গুলো সব মেলে দিলাম। একটু একটু রোদ উঠছে, আবার কুয়াশায় ঘিরে যাচ্ছে। এই যে সব জামা কাপড়গুলো, এগুলো কালকের তার আগের দিনের, কিন্তু কোনোটাই শুকোয়নি। আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদের, এই দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। এই গাছগুলো কালকে আমার এই টবগুলো না, ও অনেক দিন আগে কিনেছিল। তারপরে রবিবারের দিন এই সব লঙ্কার চারা আর অনেক ফুলের চারা এনেছে। এইবার রাত্রেবেলা এগুলো সব লাগিয়েছে, আমি তো দেখিনি। দেখো কি কাণ্ড, একসাথে দেখো একটা টবের মধ্যে। ওরে সর্বনাশ, কত লঙ্কার চারা লাগিয়ে দিয়েছে, এগুলো কি হবে বলো? এই যে দেখো, 1 2 3 4, 20টার মতো এখানেই আছে, আর এখানেও সেরকমই আছে। দেখো কত লঙ্কা চারা একসাথে লাগিয়ে দিয়েছে, দেখেছো অবস্থা? এগুলো কি হবে? এক একটা টবে একটা কি হাইস্ট দুটো লাগালে হবে। এই যে দেখো, সব টবে এই যে এরম করে রেখেছে, বড় বড় টব। এত লঙ্কা চারা কে আনতে বলেছে, দেখেছো? এই যে টবগুলো কি সুন্দর না? এগুলো বাড়ির থেকে রাখা, তোমরা তো দেখেছো, এর আগে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এগুলো হচ্ছে ডোলো লঙ্কা, গোল লঙ্কা, আমাদের এখানে তো ডোলো লঙ্কা বলে এগুলোকে। দেখো ডোলো লঙ্কার পাতাগুলো এরকম গোল হয়। তো এই গাছগুলোকে একটু জল দিই, জল দেওয়ার মতো তো কিছুই দেখছি না। আর এখানে চালের গুঁড়িগুলো বেশি আছে, এগুলো হচ্ছে পাটিসাপটা পিঠে বানানোর জন্য। তো একটা দাদা আমাদের এই গোবর সারগুলো দিয়ে গেছে বাড়িতে কালকে রাতের জন্য, রাতে লাগিয়ে আবার সেই সব ছাদে এনেছে। বেশি তো জল দেয়া যাবে না, অল্প করে দিই, কালকে রাতে হয়তো দিয়েছে। আর একটু লাগবে, উপরের গাছটাতে হলো না। এখানে বালতি রাখা ছিল, বালতিগুলো নিচে নিয়ে গেছে। এই যে দেখলে, এই কুকুরগুলো কি হয় বলো তো, রোজ সকালে 7:30 আর না হলে 8টা, এই 7:30 থেকে 8টার মধ্যে প্রত্যেক দিন আমাদের এই গেটের সামনে, আমরা যেই রুমে ঘুমোই তার ঠিক নিচেই এত মারপিট করতে শুরু করে, পুরো চিল্লানো। আর মেয়ে তখন আধো আধো ঘুম থাকে,
আর এদিকে ছেলে স্কুল যাবে, আমি না পারি কুকুরগুলোকে তাড়াতে, না পারি মেয়েকে মানে ঘুম পাড়াতে। এত রাগ ওঠে না, মানে যার যার এরিয়াতে তার তার ভাগ আছে। এবার ওদের এরিয়াতে অন্য কুকুর চলে আসে, ওরা কি আর সহ্য করতে পারে বলো? তো চলো এখন নিচে যাই, রেডি হয়ে চলে যাব ডিউটিতে। কাজকর্মগুলো করা। আর এই যে গাছটার এই অবস্থা এখানে রাখা হয়েছে, না হলে আমার মেয়ে গাছটাকে একদম উপরে ফেলে দেবে। এখন একটু ঠান্ডাটা কমলো বোধহয়। মেয়েকে খাইয়ে দিয়েছি, ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। তো একটু খেলাধুলো করার পরে ওরা মেয়েকে আর একটু খাইয়ে দিলে ঘুমিয়ে পড়বে। দেখো আমার ঘরে একদম অন্ধকার অন্ধকার। জানালার দরজাগুলো না, পর্দাগুলো সরিয়ে দিই, আর পুরো কাচের জানালা, সুন্দর লাইট আসে। আর দরজা খুললে পরে উপায় নেই, এত ঠান্ডা হাওয়া। তো চলো রেডি হয়ে এখন বের হই, আবার দেখা হবে তোমাদের সাথে আর কি সন্ধেবেলা। তারপর দেখো একটা ডিউটি থেকে আসার পথে একটা কাপড়ের দোকানে গেলাম একটা লেগিংস কেনার জন্য। তো পছন্দ হয়েছে মোটামুটি, কিনে নিয়ে এলাম বাড়িতে। তা বাড়িতে এসে এই যে সবজি কাটতে বসেছি, কারণ সবজিগুলো না কেটে রাখলে হবে না। কালকে অনেক তাড়া আছে, তোমাদের সব বলবো কোথায় যাচ্ছি কি। তো এর জন্য দেখতে হবে ব্লগটি কন্টিনিউ। সব সবজি কেটে রাখছি, যতটা পারি রান্না করে রাখবো। আর এই যেদিকে মা সোনামেইকে নিয়ে আছে, আর ছেলে গেছে টিউশনিতে। ও টিউশনি পড়ে আসবে 9টা, 9:15 থেকে। তো মেয়ে ভীষণ বিরক্তি করছে এখন, না 2-1 পা মানে হাঁটতে চাচ্ছে, চেষ্টা চালাচ্ছে আর কি। তো পারছে না, পড়ে যাচ্ছে ধপ করে। শুভ সন্ধ্যা বন্ধুরা। সব সবজি কেটে রেখেছি, আর কালকে আমি ডিউটি যাব না, আমি একটা জায়গাতে যাব। তো কোথায় যাব তার জন্য দেখতে হবে ব্লগটি, অবশ্যই দেখতে হবে। ভালো একটা জায়গায় যাব। আর এই যে মেয়ে ঘুমিয়ে গেছে, ও আজকে দুপুরে ঘুমোয়নি ভালো, আধা ঘন্টার মতো বলে ঘুমিয়েছে। এর জন্য আমি আসার পরই খুব বিরক্তি করছিল, খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর সবজিগুলো কালকের আমি 8:30টার সময় বের হব। এবার দেখো কত ঝামেলা, 8:30টায় আমার ছেলে 8:20-তে বা 8:30টার মধ্যেই বেরিয়ে যায় স্কুলে। তো ওকে খাওয়ানো, রেডি করানো, টিফিন বানানো, বই গুছিয়ে তারপরে আমি রেডি হব। আমার বাস একদম 8:30টায় ছাড়বে। এবার আমারও রেডি হওয়া আছে, কিছু খাবার আছে, মেয়েকে খাওয়ানো, তারপরে বাড়িতে রান্না বাড়ি। তো রান্নার অনেকটাই আমি গুছিয়ে রাখলাম, সব সবজিগুলো কেটে রেখেছি, ভাজাভুজি যা করব। আর ঝোলের জন্য মাকে ও আমিই করতাম, তো ও খুব বিরক্তি করছিল বলে মা বলল যে তুমি যাও, আমি ঝোলটা মানে মাকে বললাম যে তাহলে একটু কষিয়ে রাখো, যাতে সকালে উঠে শুধু ঝোল দিয়ে মানে জল দিয়ে ফুটিয়ে নিলেই ঝোল রেডি। এরকম পরিস্থিতিতে রাখতে হবে, নাহলে আর কুল পাবো না। আর ওর ঠাম্মি না পারবে না ওকে নিয়ে, কালকে এমনিতেই বৃহস্পতিবার, পুজো আছে, আর ওকে নিয়ে মা একদম তালগোল পাকিয়ে যাবে। তো কিছুটা করে এগিয়ে রাখলে অনেকটা রেহাই হয়। আর আবার কালকে এক্সাম আছে, ছেলে ডিউটি থেকে আসার পরে ওকে পড়ালাম। তো চাটা খেয়ে আমার খুব খিদে পেয়ে গেছিলো, ভাত খেয়ে নিয়েছি। তারপরে দেখি বর এসছে, আবার ছেলের আবদার মোমো খাবো, ওর জন্য মোমো নিয়ে এলাম। এই আর কি সন্ধেবেলাটা এভাবেই কাটলো। আর এখন আমার এত ঘুম পাচ্ছে কি বলবো, রাতে মেয়ে খুব ডিস্টার্ব করেছে, ঘুমোতেই দেয়নি। আর এই যে দেখো এখন ঘুমোচ্ছে, তো আমি শোবো ভাবছি, কিন্তু তার আগে মশারি টানাতে হবে, নাহলে মেয়েকে মশা কামড়াবে। আর ছেলে চলে আসবে আবার একটু পরে, ওকে খাওয়ানো আর একটু পড়াতে হবে, কালকে এক্সাম আছে ইউনিট 4 টেস্ট। তো চলো দেখতে থাকো ব্লগটি। তো আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। তোমরা অবশ্যই দেখো কোথায় যাব, নতুন একটা জায়গাতে যাব, তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব। তো ভালো থেকো, সুস্থ থেকো সবাই।